মেয়ে একটা প্রেসিডেন্সিয়াল স্যুট দাও তো। এই সাধারণ হোটেলের জন্য এত টাকা ঢালার কি দরকার? সরি স্যার, আমাদের এখানে প্রেসিডেন্সিয়াল স্যুট নাই, একটা ডাবল রুমই খালি আছে, চলবে? কি কি কইলা? এই স্যার, এই নিন আপনার ডিলাক্স রুম। ভেরি গুড। মোমো, এটা তো আরেকজনের। আরে এই রুমটা তো আমি বুকিং দিছিলাম। ও সরি আপু, আমরা রেকর্ড চেক করে দেখলাম আপনার আগে স্যারই বুকিং দিছে। আপনি বরং ডাবল রুমটা নিয়ে নেন, ওই একটাই কিন্তু খালি আছে। আচ্ছা, এই নিন আপনার চাবি। মোমো, রুমটা তো ওই আপুটার বুকিং দেওয়া ছিল। আর লোকটা দেখলি না, প্রত্যেকবার নতুন নতুন মাইয়া নিয়ে আসে। সিনথি, একটু চালাক হইতে শেখ, পয়সা কামাইতে হবে না? শোন, আমরা দুজন পার্টনার, বেশি কামাইলে তো আমাদের দুইজনেরই লাভ। হ্যালো, আপনি কি আমাকে ঘোরার জন্য ভালো কোনো জায়গা আর কম খরচে ভালো রেস্টুরেন্টের খোঁজ দিতে পারবেন? আরে আপনি যদি ধরা খাইতে না চান, বিচের ধারের কাবাবের দোকানগুলোতে যাইয়েন না, কিন্তু দাম বেশি আর পচা মাংস। তাই নাকি? আমিও তো শুনছি ওইগুলার খাবার ভালো না। সস্তায় ভালো খাইতে চাইলে ওই পিছনের গলির 50 বছরের পুরান দোকানে চলে যান। সিনথি, তুই কাস্টমারদের আমাদের ঠিক করা জায়গায় পাঠাস নাই কেন? আমরা কমিশন পাবো জানোস না? কিন্তু ওই দোকানগুলোতে তো মানুষকে ঠকায়। আমাদের কাছে অলরেডি কয়েকটা কমপ্লেন আসছে। আর ওইসব টোর গাইডরা তো জোর করে নিয়ে জিনিস বেচে। মোমো, আমরা যদি লম্বা সময় ধরে ব্যবসা করতে চাই, তাহলে মানুষ ঠকানো বন্ধ করতে হবে।